আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য দেখাবো মজাদার ভুরি ভুনা। ভুরি, বট বা উজুরি যে নামেই ডাকুক না কেন, জিনিস কিন্তু একটাই। আর অনেকেই এই ভুরিটা কিভাবে রান্না করতে হবে সেই পদ্ধতিটা না জানার কারণে এই ভুরির আসল টেস্টটা নিতে জানেন না। আজকে আমার রেসিপি ফলো করে আপনারা ভুরি ভুনা করলে বা রান্না করলে আপনারাও এটার ফ্যান হয়ে যাবেন। আর এটার এতটাই টেস্ট আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। তো যাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভুরি রান্নার জন্য আমি আগে থেকে কিছু ভুরি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভুরিটাকে আমি ছোট ছোট করে কেটে সামান্য একটু হলুদ দিয়ে আর পানি দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি। এতে করে ভুরি থেকে যে এক্সট্রা একটা গন্ধ আসে সেই গন্ধটা চলে যাবে। আর রান্নার পর ভুরিটা কালো হয়ে যাবে না, কালারটা খুবই সুন্দর থাকবে। এবার আমি ভুরির মধ্যে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, আর 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা বাটা, আর 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের বাটা। এই পর্যায়ে মশলাটা একটু কম পরিমাণে ব্যবহার করছি, আমি পরবর্তীতে আরও কিছু মশলা ব্যবহার করব। 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভুরিটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি ভুরিটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। অনেকটাই পানি উঠে এসেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে দিয়ে এভাবেই আরও কিছুক্ষণ রান্না করে নেব। এতে করে ভুরিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভুরিটা রান্না করে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভুরি বাগার দেব। এভাবে রান্না করলে ভুরি খেতে খুবই মজাদার হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাগারের জন্য আমি একটি প্যানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোটা জিরে, আর 4 থেকে 5টি গোলমরিচ, এলাচ দিয়ে দিয়েছি 5টি, 2 টুকরো দালচিনি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি ভালো করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ, লাল মরিচের গুঁড়ো, আর ধনিয়া আর জিরার গুঁড়ো। সব কিছু দিয়ে আমি মশলাটাকে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভুরি। ভুরিগুলো দিয়ে আমি মশলার সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। ভুরি এক একজন এক এক প্রসেসে রান্না করে, তবে এইভাবে রান্না করলে ভুরিটা খেতে খুবই মজাদার হয়। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, টেস্টটা অন্যরকম আসবে আর খেতেও ভালো লাগবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখানে সেদ্ধ করার জন্য পানি দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ ভুরিটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি। আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, আমি কিছুটা গ্রেভি ঝোল রাখবো তাই। বেশ কিছুক্ষণ আবারও পানি দিয়ে রান্না করে নিয়েছি। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি ভাজা গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি মশলাটা ভালো করে ভুরির সাথে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আপনারা চাইলে ভুরিটাকে একদম ভাজা ভাজা করে নিতে পারেন, তবে আমি ভাজা ভাজা করব না, একটু মাখো মাখো হলেই চুলো থেকে নামিয়ে নেব। ভুরিটা অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে, ঝোলটা একদম শুকিয়ে যায়নি, একদম গামাখা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলো থেকে নামিয়ে নেব। আপনারা চাইলে এই ভুরিটা কালা ভুনাও তৈরি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে এই ভুরিটা 2-3 দিন অনবরত এভাবে জাল করে রান্না করে নিলেই আস্তে আস্তে ভুরিটা ভাজা ভাজা হয়ে যাবে আর কালো ভুনা হয়ে যাবে।
আমি এই পর্যায়ে ভুঁড়িটাকে চুলো থেকে নামিয়ে নিচ্ছি। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হলো। ভুঁড়িটা সার্ভ করে নিয়েছি। এই প্রসেসে তৈরি করলে ভুঁড়ি খেতে ভীষণ মজাদার হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। আর যারা এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা নতুন নতুন রেসিপি দেখতে।